আলকামার মা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমার সন্তান অত্যন্ত দানশীল ছিল, আমার সন্তান অত্যন্ত নম্রভদ্র, আমার সন্তান চরিত্রবান, আমার সন্তান অনেক পরহেজগার, কিন্তু আমার সন্তান আমার সাথে খারাপ ব্যবহার করত, আমার সাথে ভালো ব্যবহার করত না, আমি তার প্রতি নারাজ রয়েছি। এই কথা শোনার পর রাসূল ডাক দিয়ে বলতেছে, আলকামার মা, তুমি আলকামাকে ক্ষমা করে দাও, তোমার সন্তানকে তুমি ক্ষমা করে দাও। এই কথা বলার পর আলকামার মা ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার সন্তানকে ক্ষমা করব না, কেননা এই সন্তান আমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছে। আমি এই সন্তানকে 10 মাস 10 দিন গর্ভধারণ করেছি। আমার সন্তান যখন দুনিয়াতে আসবে, আমার কলিজার মধ্যে লাথি মাইরা এসেছি। আমি মা তখন মনে বুঝেছিলাম আমি আর বোধহয় বাঁচব না। আমার সন্তান আলকামার চেহারা যখন আমি দেখেছিলাম, আমার সব কষ্ট ভুলিয়া গিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আলকামাকে ক্ষমা করব না। এই কথা বলার পর রাসূল ডাক দিয়ে বলতেছে, বেলাল, যাও, কিছু কাঠ এনে তুমি আগুন ধরিয়ে দাও, আগুন জ্বালিয়ে দাও। যখন কাঠ এনলো, আগুন যখন ধরাবেন, আলকামার মা ডেকে ডেকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এই আগুন কিসের জন্য ধরাইতেছেন? রাসূল ডাক দিয়ে বলতেছে, আলকামার মা, তোমার সন্তান আলকামাকে এই আগুনের মধ্যে পোড়ায়া ফেলবো। এই কথা বলার পর মা ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সন্তানকে আমি 10 মাস 10 দিন গর্ভধারণ করেছি। আমার সন্তানের ভিতরে আমার ব্লাড রয়েছে, সুতরাং আমার সামনে আমার সন্তানকে আপনি পুরাইয়া দিবেন, এইটা আমি সহ্য করতে পারবো না। এই কথা বলার পর রাসূল ডাক দিয়ে বলতেছে, আলকামার মা, শোনো, এটা হলো দুনিয়ার আগুন, এটা সামান্য আগুন, এই আগুনে পূর্বে তুমি সহ্য করতে পারবা না। আর জাহান্নামের মধ্যে সেটা হলো কঠিন আগুন। তুমি যদি তোমার সন্তানকে ক্ষমা না করো, ওই জাহান্নামের আগুনের মধ্যে তোমার সন্তানকে ফেলে দেওয়া হবে, পোড়ানো হবে। এই কথা বলার পর আলকামার মা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমি আমার মার সন্তানকে আমি ক্ষমা করে দিলাম। এবার রাসূল ডাক দিয়ে বলতেছে, বেলাল, যাও, যে দেখো আলকামার কি অবস্থা। আলকামার বাড়িতে বেলাল যখন আসলো, আসার পর এমনি আলকামা রাদিয়াল্লাহু আনহু বলতেছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাথে সাথে কালিমা পড়া দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে। এর দ্বারা কি প্রমাণ হয়ে গেল? গুরুত্বপূর্ণ কথা বলবো। সাহাবায়ে কেরাম আরজ করিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের কি গুরুত্বপূর্ণ কথাটা বলিয়ে দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবীরা শোনো, তুমি যদি তোমার মা বাবার দিকে একবার নেক নজরে তাকাও, আল্লাহ তাআলা তোমার আমল নামার মধ্যে একটি কবুল হজের সওয়াব দান করিবে। সাহাবীরা আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমরা যদি আমাদের মা বাবার চেহারার প্রতি একাধিকবার তাকাই, তাহলে কি একাধিকবার কবুল হজের সওয়াব দেওয়া হবে কিনা? আল্লাহর রাসূল ডাক দিয়ে বলে, সাহাবীরা রে, তোমরা যদি প্রতিদিন 100 বার তোমাদের মা বাবার চেহারার দিকে এক নজরে তাকাও, তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে 100 বার ওই কবুল হজের সওয়াব তোমার আমলনামায় দান করে দিবে। সুবহানাল্লাহ। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী হওয়ার চাইতে মা বাবার খেদমতের দাম দিয়েছেন বেশি। এই জন্য দেখা যায় নবীর যুগে মুসলমান হয়েছে ওয়াইসুল করনী। ওয়াইসুল করনী চিঠি পাঠাইছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আমি আপনার সাথে সাক্ষাৎ করতে চাই, আপনার চেহারা মোবারক দেখতে চাই, কিন্তু বাড়িতে আমার মা অসুস্থ, আমি আমার মারও কি খেদমত করা লাগে। আল্লাহর রাসূল তারপরে বলে দিলেন, রে ওয়াইসুল করনি, তুমি আমার সাথে সাক্ষাৎ করতে হবে না, তুমি তোমার মার খেদমত করো। তাহলে বুঝা গেল সাহাবী হওয়ার চাইতে মার খেদমত করা অনেক গুরুত্বপূর্ণ বিষয়। যেরকম ভাবে একজন সাহাবী তার মর্যাদা কি, শুধু রাসূলের চেহারা দেখেছে ঈমানের সহিত, তারপর কোনো আমল করতে পারে নাই, ওই একজন সাহাবীকে যদি এক পাল্লায় রাখা হয়, আর যদি শত শত তাবিঈ ওলি বুজুর্গদেরকে এক পাল্লায় রাখা হয়, তাহলে ওই সাহাবীর পাল্লা ভারী হয়ে যাবে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি আমারকে যদি ঈমানের সহিত তুমি যদি আমাকে দেখো, হে ওয়াইসুল করনি, তুমি সাহাবীর টাইটেল লেগে যাবে, কিন্তু আমি রাসূল সাহাবী হওয়ার চাইতে তোমাকে আদেশ করতেছি তুমি তোমার মার খেদমত করবা। তাহলে বুঝে গেল সাহাবী হওয়ার চাইতে মার খেদমত করা অত্যন্ত জরুরি। কিছুদিন পর আবার চিঠি বানাইলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার সাথে জিহাদের ময়দানে জিহাদ করতে চাই, যুদ্ধ করতে চাই আপনার সাথে। আল্লাহর রাসূল বলিয়া দিলেন, হে ওয়াইসুল করনি, তোমার জিহাদের ময়দানে গিয়ে জিহাদ করতে হবে না, তুমি তোমার মার খেদমত করো। তাহলে বুঝে গেল জিহাদের চাইতে মার খেদমত অনেক গুরুত্বপূর্ণ বেশি। শুধু এখানেই শেষ নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হওয়ার আগে ওমর রাদিয়াল্লাহু আনহুকে ডেকে বলতেছে, ওমর রে, আমার যদি মৃত্যু হয়ে যায়, আমার মৃত্যুর খবর শোনার পর আমার একটি পাগল রয়েছে, আমার একজন আশিক রয়েছে, তার নাম হলো ওয়াইসুল করনি। এই ওয়াইসুল করনি যদি আমার এখানে আসে, তাহলে তুমি তার থেকে দোয়া নিবা, আমার একটি জামা, আমার একটি জুব্বা তাকে তুমি হাদিয়া দিবা। এই কথা বলার পর ওমর রাদিয়াল্লাহু আনহু কান্নায় ভেঙে পড়লেন। কি এমন আমল করলো? আমার ওমর কি বলতেছে, ওয়াইসুল করনি থেকে দোয়া নেওয়ার জন্য। এই ওয়াইসুল করনির দোয়া নাকি আল্লাহর কাছে কবুল হবে। এরপর থেকে ওমর রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় হওয়ার পর যেতবার ওই মদিনার মধ্যে কাফেলা আসছে, দৌড়ায়া যায়া জিজ্ঞাসা করছে এই কাফেলার মধ্যে ওয়াইসুল করনি নামে কোনো লোক আছে কিনা, দেখতে পায় না। আবার যদি শুনেছে মদিনার মধ্যে কোনো কাফেলা এসেছে, আবার যে জিজ্ঞাসা করেছে ওয়াইসুল করনি নামে কোনো লোক আছে কিনা। এরকম ভাবে এক কাফেলার মধ্যে ওয়াইসুল করনিকে পাওয়ার পর ওয়াইসুল করনিকে বলতেছে, ওয়াইসুল করনি, রাসূল বিদায় হওয়ার আগেও তোমার কথা রাসূল বলে নাই, তুমি কি আমল করেছ? ওয়াইসুল করনি বলে, আমি তো আমার মার খেদমত করেছি। তারপরে বলতেছে, ওয়াইসুল করনি, তুমি আমার জন্য দোয়া করবা, উম্মতের জন্য দোয়া করবা। নেও, রাসূল বিদায় হওয়ার আগে তোমার জন্য একটি হাদিয়া রেখে দিয়েছে, সেটা হলো রাসূলের জামা। তাহলে বুঝে গেল মার খেদমত করা সাহাবী হওয়ার চাইতে বেশি গুরুত্বপূর্ণ। মার খেদমত করা সাহাবী হওয়ার চাইতে বেশি গুরুত্বপূর্ণ। শুধু এখানেই শেষ নয়, কেউ যদি মা বাবার খেদমত করে না, মা বাবার সাথে ভালো ব্যবহার করে না, আল্লাহ তাআলা তার মৃত্যুকালে ঈমান নসিব করে না। যেরকম ভাবে রাসূলের যুগে একজন ব্যক্তি আলকামা রাদিয়াল্লাহু আনহু, এই আলকামা মৃত্যুর শয্যায় পাঞ্জা লড়তেছে। এমতো অবস্থায় আলকামার স্ত্রী এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি,
আমার স্বামী কঠিন রোগে আক্রান্ত হইয়া মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়তেছে। আপনি কিছু দোয়া শিখাইয়া দেন যাহাতে করে মৃত্যুর সময় এই আমলগুলো করতে পারে, দোয়াগুলো পড়তে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত বেলালকে ডাক দিয়ে বলতেছেন, বেলাল কোথায়? হে সালমান আম্বার, হে আলী, তোমরা কোথায় যাও? আলকামার বাড়িতে যাও। আলকামার বাড়িতে যাওয়ার পর দেখো আলকামার কি অবস্থা। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, আমরা যখন আলকামার বাড়ির মধ্যে যখন প্রবেশ করার পর আমরা বুঝতে পারলাম আলকামা রাদিয়াল্লাহু আনহু আর বেশিক্ষণ টিকবে না, দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। আমরা যখন তাকে কালিমা পড়াইতে শুরু করলাম, আলকামার জবান দিয়ে কালিমা বের হয় না। এই যখন বারবার চেষ্টা করার পর আলকামার জবান দিয়ে কালিমা বের হয় না। এখন হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু বেলালকে ডেকে বলতেছে, বেলাল যাও, রাসূলের কাছে গিয়া এই অবস্থা বর্ণনা করো। আলকামার জবান দিয়া কালিমা বের হইতেছে না। হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আলকামার জবান দিয়া কালিমা বের হয় না, কালিমা পড়তে চাই কিন্তু কালিমা বের হয় না। অনেক চেষ্টা করেছি আমরা, কিন্তু জবান দিয়ে কালিমা বের হয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে ডেকে বলতেছেন, বেলাল, আলকামার মা বাবা জীবিত আছে কিনা? বেলাল বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আলকামার বাবা দুনিয়া থেকে আগেই বিদায় হয়ে গিয়েছে, কিন্তু তার একজন বৃদ্ধা মা রয়েছে, সে জীবিত রয়েছে। এই কথা বলার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে বেলাল, যাও, আলকামার বাড়িতে যাইবা, যাওয়ার পর আলকামার মাকে আমার সালাম দিবা, সালাম দেওয়ার পর তাকে বলবা আমার কাছে আসার জন্য। যদি না আসতে পারে আমি রাসূল নিজেই আলকামার মার বাড়িতে যাব। হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ অনুযায়ী আলকামার মার বাড়িতে যেয়ে বলতেছে, আলকামার মা, রাসূল তোমাকে সালাম জানাইছে আর বলেছে আপনি রাসূলের কাছে যাওয়ার জন্য। আর যদি আপনি না যাইতে পারেন তাহলে রাসূল নিজেই আপনার বাড়িতে আসবে। এই কথা বলার পর আলকামার মা বলতেছেন, রাসূল যেহেতু বলেছে আমি নিজেই যেতে পারবো। যাওয়ার পর রাসূলের কাছে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন আমাকে ডেকেছেন বলুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলকামার মা, তুমি শোনো, তোমার সন্তান কি আমল করেছে আমার কাছে বর্ণনা করো। এই কথা বলার পর আলকামার মা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমার সন্তান অত্যন্ত দানশীল ছিল, আমার সন্তান অত্যন্ত নম্রভদ্র, আমার সন্তান চরিত্রবান, আমার সন্তান অনেক পরহেজগার, কিন্তু আমার সন্তান আমার সাথে খারাপ ব্যবহার করত, আমার সাথে ভালো ব্যবহার করত না, আমি তার প্রতি নারাজ রয়েছি। এই কথা শোনার পর রাসূল ডাক দিয়ে বলতেছে, আলকামার মা, তুমি আলকামাকে ক্ষমা করে দাও, তোমার সন্তানকে তুমি ক্ষমা করে দাও। এই কথা বলার পর আলকামার মা ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার সন্তানকে ক্ষমা করব না, কেননা এই সন্তান আমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছে। আমি এই সন্তানকে 10 মাস 10 দিন গর্ভধারণ করেছি। আমার সন্তান যখন দুনিয়াতে আসবে আমার কলিজার মধ্যে লাথি মাইরা এসেছি। আমি মা তখন মনে বুঝেছিলাম আমি আর বোধহয় বাঁচব না। আমার সন্তান আলকামার চেহারা যখন আমি দেখেছিলাম আমার সব কষ্ট ভুলিয়া গিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আমি আলকামাকে ক্ষমা করব না। এই কথা বলার পর রাসূল ডাক দিয়ে বলতেছে, বেলাল যাও, কিছু কাঠ এনে তুমি আগুন ধরিয়ে দাও, আগুন জ্বালিয়ে দাও। যখন কাঠ এনলো, আগুন যখন ধরাবেন, আলকামার মা ডেকে ডেকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এই আগুন কিসের জন্য ধরাইতেছেন? রাসূল ডাক দিয়ে বলতেছে, আলকামার মা, তোমার সন্তান আলকামাকে আগুনের মধ্যে পোড়ায়া ফেলবো। এই কথা বলার পর মা ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সন্তানকে আমি 10 মাস 10 দিন গর্ভধারণ করেছি, আমার সন্তানের ভিতরে আমার ব্লাড রয়েছে, সুতরাং আমার সামনে আমার সন্তানকে আপনি পুরাইয়া দিবেন, এইটা আমি সহ্য করতে পারবো না। এই কথা বলার পর রাসূল ডাক দিয়ে বলতেছে, আলকামার মা শোনো, এটা হলো দুনিয়ার আগুন, এটা সামান্য আগুন, এই আগুনে পড়বে তুমি সহ্য করতে পারবা না। আর জাহান্নামের মধ্যে সেটা হলো কঠিন আগুন, তুমি যদি তোমার সন্তানকে ক্ষমা না করো, ওই জাহান্নামের আগুনের মধ্যে তোমার সন্তানকে ফেলে দেওয়া হবে, পোড়ানো হবে। এই কথা বলার পর আলকামার মা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও গো নবীজি, আমি আমার মার সন্তানকে আমি ক্ষমা করে দিলাম। এবার রাসূল ডাক দিয়ে বলতেছে, বেলাল যাও, যে দেখো আলকামার কি অবস্থা। আলকামা যখন আলকামার বাড়িতে বেলাল যখন আসলো, আসার পর এমনি আলকামা রাদিয়াল্লাহু আনহু বলতেছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাথে সাথে কালিমা পড়া দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে। এর দ্বারা কি প্রমাণ হয়ে গেল? যদি কোনো মানুষ, যদি কোনো সন্তান মা বাবার সাথে খারাপ ব্যবহার করে, মা বাবার খেদমত করে না, আর এই ব্যক্তিকে যদি স্বয়ং রাসূল যদি কালিমা পড়ায়, তাহলে তার মুখ দিয়ে কালিমা বের হবে না। তাহলে বোঝা গেল মা বাবার খেদমত অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, মা বাবার সাথে ভালো ব্যবহার করা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। শুধু এখানেই শেষ নয়, কোনো ব্যক্তি যদি মা বাবার খেদমত না করে, তাহলে তার হজও কবুল হয় না। যেরকম ভাবে একজন আলেম অনেক দিন যাবৎ মাকে বলতেছে, মা, আমি তো তোমার একজন, তুমি অসুস্থ মানুষ, এবারও হজের মৌসুম চলে আসছে, আমি ইচ্ছা করেছি আমি হজের মধ্যে যাব। এই কথা বলার পর ওই আলেমের মা বলতেছে, বাবারে, আমি তো বৃদ্ধা হয়ে গিয়েছি, অসুস্থ হয়ে গিয়েছি, তুমি এই বছর হজের মধ্যে যাও না, আগামী বছর যাও। এইভাবে বলার পর এই বছর হজের মধ্যে গেল না, দ্বিতীয় বছর আবার একই কথা, হজের মৌসুমের মধ্যে গেল না, তৃতীয় বছর আবার একই কথা বলতেছে, মা, আমি হজের মধ্যে যাইতে চাই, আপনি কি অনুমতি দিবেন কিনা? মা বলতেছে, বাবারে, আমি তো বৃদ্ধা হয়ে গিয়েছি, তুমি যদি হজের মধ্যে চলে যাও, এখান থেকে যদি আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাই, তাহলে কি অবস্থা হবে? এই বছর তুমি হজের মধ্যে যেও না। এই কথা বলার পর ওই আলেম বিরক্ত হয়ে বলতেছে, মা, 1 বছর নয়, 2 বছর নয়, 3 বছর যাবত আমি হজের মৌসুমে আসলে আমি হজে যাইতে বললে তুমি মানা করো। কেন মানা করো? এবার আর তোমার কথা আমি শুনবো না, আমি হজের মৌসুমে ঠিকই হজে যাব। মার অবাধ্য হইয়া একজন আলেম যখন হজের মধ্যে যখন রওনা হলো, হজের মধ্যে রওনা হওয়ার পর যখন বাগদাদ শহরের মধ্যে উপস্থিত হলো, এমত অবস্থায় একটা মসজিদের মধ্যে আশ্রয় নিল রাত্রি যাপন করার জন্য। মসজিদের মধ্যে যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে গেল, ওই এলাকার মধ্যে তখন একটি চোর ঢুকেছে এক বাড়ির মধ্যে। চোর ঢোকার পর মালিক যখন দেখে ফেলেছে, চোরকে যখন দাওয়া দিল, চোর লাফ দিয়ে আইসা চোরাই মালগুলা মসজিদের মধ্যে আইসা পড়লো। আসার পর মসজিদের মধ্যে দেখতে পাইল একজন আলেম নামাজের মধ্যে দাঁড়িয়ে রয়েছে। ওই চোর চোরাই মালগুলা আলেমের পিছনে রাইখা সে বেগে গিয়েছে।
গ্রামের সকল মানুষ তখন মসজিদের ভিতরে আসলো, বলতেছে এই মসজিদের ভিতরেই তো চোর ঢুকে গিয়েছে। সুতরাং এসে তারা দেখতে পাইল নামাজের মধ্যে দাঁড়িয়ে রয়েছে। এবার সকলেই তাকে ধরলো, কি ব্যাপার, তুমি চুরি করার পর চোরাই মাল মসজিদের মধ্যে নিয়ে ইশারাইখা মসজিদের মধ্যে নামাজ পড়তেছে, কারণটা কি? গ্রামের মানুষ ওই আলেমকে ধরিয়া বিশাল মারধর যখন দিল, দেওয়ার পর মারধর খাওয়ার পর তখন বাদশাহের কাছে নিয়ে গেল। বাদশাহ, এই চোর চুরি করার পর চোরাই মাল সহ মসজিদের ভিতরের মধ্যে মাল থুইয়া সে নামাজের মধ্যে দাঁড়িয়ে রয়েছে, তাকে আমরা ধরেছি। এবার বাদশাহ বলতেছেন, যেহেতু সে চুরি করছে একটা অপরাধ, আরেকটা অপরাধ হলো চুরির মাল সে মসজিদের মধ্যে রাখছে, আরেকটা অপরাধ হলো সে আলেম হইয়া চুরি করেছে। সুতরাং তাকে তোমরা গলার মধ্যে জুতার মালা দিয়া সারা গ্রাম ঘুরাইবার বলবাম, যদি কোনো ব্যক্তি আলেম হওয়ার পরও সে চুরি করিয়া যদি চোরাই মাল মসজিদের ভিতরে রাখে, তার এই অবস্থা হয়। বাদশার আদেশ অনুযায়ী গ্রামের মানুষ যখন ওই আলেমকে যখন জুতার মালা দিয়া যখন ঘুরাইতেছে আর বলতেছে, তোমরা দেখো হে গ্রামবাসী, তোমরা দেখো, কেউ যদি চুরি করিয়া চুরির মাল যদি মসজিদে নিয়ে নামাজের মধ্যে দাঁড়ায় তাহলে তার কি শাস্তি হয়? এই কথা বলার পর ওই আলেম ডেকে বলতেছে, হে গ্রামবাসীরা শোনো, এটা তোমরা ঘোষণা দেও, যদি কোনো ব্যক্তি যদি কোনো বান্দা আলেম হওয়া সত্ত্বেও মা বাবার খেদমত না করে মার অবাধ্য হইয়া যদি সে হজ করার জন্য যদি বের হয়, তার এই অবস্থা হয়। এই কথা শোনার পর আশ্চর্য হয়ে গেল গ্রামবাসী, জিজ্ঞাসা করতেছে, এই কথা কেন বললা? তখন ওই আলেম বলতেছেন, আমি 3 বছর যাবত হজ করার জন্য আমি মার কাছে অনুমতি নেই, কিন্তু আমার বৃদ্ধা মা অনুমতি দেয় না। আমার মার কথা অবাধ্য হইয়া আমি হজের মৌসুম আমি বের হয়েছি। বের হওয়ার পর আমি যখন রাত্রি যাপন করার জন্য মসজিদের মধ্যে প্রবেশ করলাম, মসজিদের মধ্যে যখন আমি নামাজ পড়তেছিলাম, এমত অবস্থায় চোর মসজিদের মধ্যে ঢুইকা আমার পাশে চোরাই মালগুলা রাইখা চইলা গিয়েছে। এই কথা শোনার পর সকল গ্রামবাসী তখন গিয়া কি তার কাছে লজ্জিত বোধ করলো, তার কাছে তখন ক্ষমা চাইলো, আমরা জানতাম না। তখন ওই আলেম বলতেছি, গ্রামবাসী শোনো, যদি কোনো বান্দা আলেম হওয়া সত্ত্বেও যদি সে মার কথা অবাধ্যতা হয়, মার কথা যদি না শোনে, তার এই করুণ অবনতি হয়, তাহলে এই ঘটনার দ্বারা আমরা বুঝলাম, যদি কোনো ব্যক্তি মা এবং বাবার কথা যদি সে না শুনে, তাহলে সে যদি হজ করতে যায় তার হজ কবুল হয় না। এই জন্য মা বাবার কথা শুনতে হবে, মা বাবাকে সেবা যত্ন করতে হবে। সাহাবী এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খেদমত করব কার? রাসূল বলতেছে, তুমি খেদমত করবা তোমার মার। আবার সাহাবী জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খেদমত করব কার? বলতেছে মার। আবার বলতেছে খেদমত করব কার? মার। আবার বলতেছে খেদমত করব কার? বলতেছে তুমি খেদমত করবা তোমার বাবার। কেননা তুমি মা বাবার খেদমত করবা। তুমি যখন ছোট ছিলাম তুমি হাঁটতে পারতা না, তোমার মা তোমার বাবা তোমাকে হাত ধরিয়া ধরিয়া হাঁটাইছে। তুমি যখন ছোট ছিলা প্রস্রাব করে দিতাম, তোমার মা তোমার প্রস্রাব পরিষ্কার করত। তোমার কাছে যখন কোনো টাকা ছিল না, তোমার বাবা তোমাকে সব টাকা দিয়েছে। সুতরাং তোমার মা এবং বাবা তোমার ময়লা পরিষ্কার করেছে, সুতরাং তুমি তোমার মার খেদমত করবা। এখন প্রশ্ন জাগে, যদি মার খেদমত করি তাহলে তো আমার মা দুনিয়ার মধ্যে নাই, তাহলে আমি কিভাবে মার খেদমত করব, বাবার খেদমত করব?
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবীরা শোনো, যদি কোনো বান্দার মা অথবা বাবা জীবিত না থাকে, মৃত্যুবরণ করে থাকে, তাহলে তারও কিছু হক রয়েছে। সেই হকটা হলো, তুমি প্রত্যেক নামাজের পর তুমি তোমার মার জন্য দোয়া করবা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। তুমি তোমার মার জন্য বাবার জন্য দোয়া করবা, তুমি কোরআন তেলাওয়াত করিয়া মার জন্য বাবার জন্য পাঠাইবা। যদি কোনো বান্দা কোরআন তেলাওয়াত করে এর একটি অংশ তার মা অথবা বাবা কবর থেকে এর সওয়াব পাইতে থাকে। যদি কোনো বান্দা গুনাহের কাজ করে তার মা তার বাবা এটার ভাগও পেতে থাকে। শাইখুল হাদিস জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি একটি ঘটনা উল্লেখ করেছেন। একজন আল্লাহর ওলি কবরস্থান দিয়ে যখন যাইতেছিলেন, তখন সে কোরআন তেলাওয়াত করিয়া যখন ইসালে সওয়াব পৌঁছাইলেন, পৌঁছানোর পর ও আল্লাহর ওলি তখন রাত্রিবেলা যখন ঘুমাইলেন, ঘুমের মধ্যে স্বপ্নে দেখতে পাইল সে যে কবরস্থানের মধ্যে যাইয়া সে কবরবাসীর জন্য কোরআন তেলাওয়াত করিয়া যখন সে পাঠাইছে কোরআন তেলাওয়াতের হাদিয়া, সে দেখতে পাইল সমস্ত কবরবাসী এই হাদিয়া নেওয়ার জন্য সিরিয়াল ধরিয়া দাঁড়িয়ে রয়েছে। এমত অবস্থায় একটা মহিলা সিরিয়ালের মধ্যে দাঁড়ায় না। তখন আল্লাহর ওলি জিজ্ঞাসা করলেন, মা তুমি কেন সিরিয়ালের মধ্যে দাঁড়াও না? সবারই তো নেকির দরকার আছে, তোমার কি নেকির দরকার নাই? ওই বৃদ্ধা মা তখন উত্তর দেয়, হে আল্লাহর ওলি শুনুন, দুনিয়ার মধ্যে রয়েছে আমার সন্তান আমার জন্য প্রত্যেক সকালে এবং বিকালে কোরআন তেলাওয়াত করে আমার জন্য পাঠায়। এই কথা বলার পর আল্লাহর ওলি জিজ্ঞাসা করল, হে বৃদ্ধা মা শোনো, তোমার বাবার তোমার সন্তানের দোকানটা কোথায়? বৃদ্ধা মা তখন বলল, ইমুক গ্রামের মধ্যে ইমুক দোকানের মধ্যে হলো গিয়ে আমার সন্তানের দোকান, আমার সন্তানের নাম ইমুক। ওই আল্লাহর ওলি তখন ওই বাজারের মধ্যে আসিয়া দোকানে আসিয়া দেখতে পাইল এই ব্যক্তি যখন কাস্টমার আসে তখন দোকানদারি করে, কাস্টমার না থাকলে সে কোরআন তেলাওয়াত করে। আল্লাহর ওলি জিজ্ঞাসা করলো, তোমার বাড়ি কি মুখ গ্রাম? হ্যাঁ। তোমার মা কি দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে? হ্যাঁ। তোমার মাকে কি মুখ কবরস্থানের মধ্যে দাফন করেছো? হ্যাঁ। বলতেছ তুমি প্রত্যেক সময় তোমার মা বাবার জন্য তুমি কোরআন তেলাওয়াত করিয়া হাদিয়া পাঠাইবা। তাহলে বোঝা গেল মা বাবার জন্য যদি মৃত্যুবরণ করে তাহলেও গিয়া কি আপনি আপনার মা বাবার জন্য যদি কোরআন তেলাওয়াত করেন এর সওয়াব পাবে, আপনি যদি ভালো কাজ করেন এর সওয়াব পাবেন, আপনি যদি নেকি কাজ করেন এটার সওয়াবও কি আপনার মা বাবা পাবে। সুতরাং আপনি যদি গুনাহের কাজ করেন এটাও গিয়া কি আপনার মা বাবা একটা অংশ পাবে। এই জন্য মা বাবার সাথে খারাপ ব্যবহার করা যাবে না, মা বাবার সাথে ভালো ব্যবহার করতে হবে। এই জন্য আমি যে আয়াত তেলাওয়াত করেছি এই আয়াতের মধ্যে মহান আল্লাহ বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এই জন্য এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন যে হে আমার বান্দা বান্দিরা, আমার একমাত্র ইবাদত করবা, আমার ইবাদতের পর তুমি তোমার মা বাবার সাথে ভালো ব্যবহার করবা, মা বাবার সাথে গিয়ে কি সৎ ব্যবহার করবা, মা বাবার খেদমত করবা। আল্লাহ তাআলা আমাকে আপনাকে সকলকে আমরা যেন মা বাবার খেদমত করতে পারি সেই তৌফিক এনায়েত করুন। সকলে বলে আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।